আমার এই গিফটটা বেশ ভালো লেগেছিল, কারণ যে পারপাস যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে, আমার মনে হয় ওই ফটোগুলো এই ফটো ফ্রেমে সাজিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে বেশ সুন্দরই লাগবে। যার জন্য কিন্তু আমি এই গিফটটা পছন্দ করেছিলাম, আমার বেশ ভালো লেগেছে। গুড ইভিনিং গাইস, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি একটা কি অন্নপ্রাশন নেমন্তন্নতে। যদিও এখন ইভিনিং বলছে, হ্যাঁ ইভিনিং বলা যেতেই পারে, অনেকটা লেট হয়ে গেছে, 9:15। হ্যাঁ নাইট বলছি না। তো এই আমার হলো ফাইনাল লুকস। আমি ফার্স্ট টাইম এরকম একটা শাড়ি পরেছি, আর তার সাথে এটা কম্বিনেশন করে দিয়েছি, আর এরকম একটা কানের দুল পরেছি, আর সাথে বড় কথা আমি চুলটাকে আজকে এরকম করেছি ফাঁকিবাজি, মানে কোনো চুল টুল বাঁধিনি। আর এটা হলো বাকুমের লুকস, আর যার লুকসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নো নেভার, কখনোই নয়। না 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 না, এই দেখো আমি যেটা কি এমন লুকস করেছি বলো? না 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 কি করতে বলো? কি হলো? না খেলে গেছে? না মাম্মা, না পাপাই, না মাম্মা। আর এই যে ওকে একটা নতুন জামা আজকে পরিয়েছি বলে ওরে না, না, নতুন জামা দাদা, এইসব আমার কিছু বলেছি। একদম ভালো লাগে না এরকম ভাবে জামা প্যান্ট পরে এত ফান্টুস মেরে যাওয়ার জন্য, কিন্তু যেতে হচ্ছে, চাইছে সবাই, তো চলো। তো আমরা এখন বেরোচ্ছি, সেজে গুজে চললাম গিফট কিনতে, কারণ কৌস্তবকে কয়দিন ধরে বলছি গিফট কেনো গিফট কেনো, ও আমাকে না নিয়ে গিফট কিনতে যাবে না, বলছে তুমি পছন্দ করে নেবে, যদি পছন্দ না হয়। তো ফাইনালি আমি এটাই পছন্দ করেছি। দোকানে গিয়ে অনেক টাইপের গিফট দেখলাম, এতটা ছোট বাচ্চাকে কি গিফট দেব, আর যেহেতু প্রচুর আর কি পুতুল খেলনা প্রচুর পায়, যেগুলো কি বলো তো ভর্তি হয়ে যায়, তো ভাবলাম একটা দরকারি কিছু গিফট দিই, যেটা মনে হয় পছন্দ হবে সবার। তো তার জন্য এই ফটো ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর কোসাবেরও পছন্দ হয়েছিল বলে লাস্টে এটাই প্যাকিং করে নিয়ে চলে এলাম নেমন্তন্ন বাড়িতে। এই দেখো নেমন্তন্ন বাড়ির গেটটা খুব ভালো সাজিয়েছে। তো আর কথা না বাড়িয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে, কারণ আগে গিয়ে গিফটটা দিতে হবে, আর মেয়েকে রেখে গেছি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখানে এসেই আগে খাওয়া শুরু করে দিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো বলতে পারো। পাখুমের বেশি খিদে পেয়েছিল, তো পাখুম যেগুলো স্ট্যাটারগুলো খেতে ভালোবাসে বলে এসে খাওয়া শুরু করলাম। তো এখানে ফিশ ফিঙ্গার ছিল, আর কিছু বেবিকর্ন ছিল, যেটা চিলি বেবিকর্ন টাইপের করা হয়েছিল, আর চিকেনের কোনো আইটেম ছিল। যাই হোক অনেক রকম ছিল, আমরা টুকটুক করে খেলাম, বেশি কিছু খাইনি, কারণ একবারে ডিনার করেই ফিরবো, তাড়াতাড়ি করে ফিরতে হবে। মেয়েকে রেখে গেছিলাম মায়ের কাছে। তো আর এই নেমন্তন্ন বাড়িটা অ্যাটেন্ড করতেই হবে, যেহেতু ওর বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল। তো মাঝে মাঝে ওকেও খাইয়ে দিচ্ছিলাম, ওকে ক্যামেরাম্যান তৈরি করে দিয়েছিলাম, তো তার জন্য খাইয়ে দিতে হয়েছিল। তো তাড়াতাড়ি করে এগুলো খাচ্ছে, পাখুমও কিছুটা খাইয়ে দিয়েছে, আমি কিছুটা খাইয়ে দিয়েছি ওর পাপাইকে। এই করে তাড়াতাড়ি করে এখান থেকে তড়িঘড়ি করে খেয়ে আমরা নিচে নেমে পড়ি। তারপরে ভাবলাম নিচে যাওয়ার আগে একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। তো এটা না একদম টপ ফ্লোর যেটা ছিল সেটা এরকম সুন্দর করে ডেকোরেশন করা থাকে, আর অন্নপ্রাশন বাড়ি বলে এরকম বেলুন দিয়ে সুন্দর করে সাজানোও ছিল। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে যাব বলে কৌস্তব বললো যে না চারপাশটা একটু দেখিয়ে দিই। আর এর পাশে না গঙ্গা রয়েছে, রাতের বেলা বলে না গঙ্গাটাকে দেখাতে পারলাম না, কারণ অন্ধকার লাগতো, ভালো বোঝানো যেত না তার জন্যে। তবে এই লাইটিংগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি এই নেমন্তন্ন বাড়িতে এর আগেও অনেকবার এসেছি, আমি যতবার আসি ততবার ভালো লাগে আর কি। পাখুমের যখন 1 বছরের অনুষ্ঠান হয়েছিল তখনও না এই নেমন্তন্ন বাড়িতে অনুষ্ঠান করা হয়েছিল, তো তখন এত সুন্দর লাইটিং এত কিছু তৈরি হয়নি, ফ্লোরটা বাদে তৈরি হয়েছে। তো সবাই মিলে খুবই হইচই করছিলাম, সব চেনাশোনা মানুষজনের সাথে দেখা হয়েছিল, এর মাঝখানে একটু টুকিটাকি গল্পও করা হয়ে গেল, এই যা হয় অনেকদিন বাদে সবাই একসাথে যোগ হলে। আমি তো জানি তুমি ম্যাঙ্গো ফ্লেভার ছাড়া খেতেই না। একটা খাবো আইসক্রিম, একটা আইসক্রিম খাবো, শিওর একটা ম্যাঙ্গো ফ্লেভার চা। খেয়ে চলে এসেছি, গিফট মানে গেছি, গিফট নিয়ে দিয়েছি, খেয়েছি, চলে এসেছি। তবে আজকে আমি 2টো আইসক্রিম খেয়ে নিয়েছি, আর পানও খেয়ে নিয়েছি। কি ভালো কি ভালো কি ভালো। এই দেখো এটা নিয়ে চলে এসেছি, জানো তো এটা আসলে পাকুম পছন্দ করে চুরি করে না না ঝেড়ে ঝুড়ে গেটের সামনে লাগানো ছিল। না না বাজে কথা, ওই তো বলেছো নিবো বলেই আগে খুলে না নিয়েছো। আমি খুলিনি, তাহলে একজনকে বলেছো খুলে দাও। না স্টিল কালার, স্টিল কালার এটাও কিন্তু দেখার বিষয়। স্টিল কালারের বেলুন, আচ্ছা স্টিলের বেলুন, স্টিলের বেলুন বিলে তো বলেই দিয়েছে স্টিলের বেলুন। বেলুনটা চোখের সামনে দিয়ে ঘরে আই বাবা বেলুন ওর সামনে নিয়ে যাস না,
ওই যে ছেলে যে অত্যাচার শুরু করেছে, বাকি বেলুন গুলো নিয়ে গিয়ে বুনুর চোখের সামনে দিচ্ছে, আর ও দাদাই চিৎকার করছে। তো এই বেলুনটাও আমার খুব পছন্দ হয়েছিল, খুলে দিতে বলেছে একটা দাদাকে, সে দাদা খুলে দিয়েছে। তো চলো আজকের জন্য সবাই গুড নাইট, টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।